সাইফুল ভাইয়ের ঘোড়ার গাড়িতে চড়ে আমরা এখন চরের ভেতরে যাচ্ছি। আজ থেকে 20 বছর পর মনে হয় এরকম গোয়াল ঘর আর দেখা যাবে না। এই জায়গাটি দেখছেন, এখানে যদি বন্যার কারণে আবার ভেঙে যায়, তারপরে আবার এখান থেকে যে আরেক জায়গায় বসতি তুলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় এক নদীর পাড়ে। আজকে আমরা যাব ফুলছড়ি এক চরে, সেই এলাকায় সেই চরের মানুষের জীবনযাপন কিরকম হয় সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই চরের মানুষগুলো ঠিক নৌকায় চড়ে নদী পার হয় এবং এই পাশে যে বাজার আছে এই বাজারে যায়। এই পাশের চরে কিন্তু কোনো কারেন্ট নেই এবং চরের মানুষগুলো কিভাবে জীবনযাপন করে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন এই চরে যাওয়ার জন্য এখানে নৌকা আছে, নৌকা যোগে চরের পাশে যেতে হবে। চরের পাশে যাব এবং তাদের ঘর বাড়ি, তাদের সাথে কথা বলবো, তাদের জীবন কিরকম ভাবে চলছে সেগুলো জানানোর চেষ্টা করবো। চলুন ঘুরে দেখা যাক। আচ্ছা, এই চরে যাওয়ার ভাড়া কত নেয় নৌকার? 20 টাকা। 20 টাকা। এটা কি চর বলে? এটা গজারিয়া। গজারিয়া চর। এখানে কয়টা ঘর আছে মোটামুটি? 80-85 আর কি। ওই বছর তো কারেন্ট নাই? না, কারেন্ট নাই না। এই কি কলা কি আপনার বাগানের নাকি? হ্যাঁ। কত বেচবেন নাকি কাঁচা কলা? এগুলা 4 টাকা করে কলা, 20 টাকা 30 টাকা বিক্রি হয়। হ্যাঁ, কাঁচা কলা ওনার বাগানে ফুলছড়ি যে হাট রয়েছে সেই হাটে বিক্রি হবে। এইভাবে নৌকায় চড়ে ওনারা যায় আবার আসে না। এটা আপনার এগুলা কি কুমড়া? মিষ্টি কুমড়া কত করে পিস না কেজি সিস্টেম? সিস্টেম কিন্তু ঢাকায় তো কেজি সিস্টেম। এমনি কেজি পিস কত পরে ধারণা? পিস মনে করে একটা 100, 120, 150 যেরকম কুমড়া। তাহলে চরের মিষ্টি কুমড়া না? আমরা এই তো দেখেন ওই পাশে আরো নৌকা আসতেছে, সব চরের মানুষ। বিশেষ করে এই ফুলছড়ি আজকে হাটের দিন, যার কারণে এই চরের অধিকাংশ মানুষই এই হাটে আসে কেনা বেচা করার জন্য। বেশি যারা তাদের ফসল বা গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছু থাকে যেগুলো তারা এই হাটে যেয়ে বিক্রি করে। ফুলছড়ি চর বিস্তীর্ণ ধুধু বালু চর, চারপাশে কেবল নদীর পানি আর দূরে দিগন্তে মিশে থাকা কাশবন। নদীর পার ভাঙে ঘর ভেঙে যায়, আবার নতুন করে ঘর বাঁধে। এভাবেই চলে জীবনের হিসেব নিকেশ এই চর এলাকার মানুষের। চরের মানুষ কষ্ট করে, কিন্তু স্বপ্ন দেখা কখনো ছাড়ে না। প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, দারিদ্র সবকিছুর মাঝেও তারা এক টুকরো সুখ খোঁজে, এক টুকরো আশা ধরে রাখে। ফুলছড়ি চর মানে শুধু কষ্টের গল্প না, যেখানে প্রতিদিন জন্ম হয় সাহসের। ফুলছড়ি চরে যাওয়ার জন্য আমরা এখন নৌকায় উঠবো। নৌকা ভাড়া হলো এখান থেকে যাতায়াত 20-40 টাকা। তো আমরা এখন নৌকায় উঠে এবং ওই পাশে যাব এবং ওখানকার মানুষের সঙ্গে কথা বলবো। কই গেছিলে? প্রত্যেকদিন যাও? আর প্রত্যেক হাটে আসেন না প্রত্যেক দিনে আসেন, নাকি যেদিন হাটবার শুধু আসেন? হাটবার করে আসেন, মানে 7 দিনের বাজার একদিনেই করেন? হ্যাঁ। এখানে একটু বস্তাটা দেখাও, যে এই বস্তার ওজন হবে প্রায় হলো 45 থেকে 50-এর কাছাকাছি। এই বস্তা নিয়ে উনি 2টো বস্তা একসাথে মাথা নিবেন। এই 2টো বস্তা একসাথে মাথা নিয়ে চরের ওই পাশ থেকে হাইটে বাড়ি থেকে কত দূর? 10 মিনিট লাগে মাথা নিয়ে যেতে।
10-15-20 মিনিট। আর আমরা অনেকে একটা বস্তা মাথা নিয়ে আসলে যাওয়া মুশকিল হয়ে যাবে, মানে এই দুইটা বস্তা নেবে, নিয়ে এই চরের মধ্যে বালু তো আর গরম গরম বালুর মধ্যে হাইটা হাইটা আবার এই 2 বস্তা মাথায় নিয়ে যাবে। গাইবান্ধার ফুলছড়ি চর সবুজ ঘাসে ঢাকা হলেও জীবনের রং এখানে অনেকটাই ফিকে। চরবাসীর সকাল শুরু হয় কুয়াশা ভেদ করে নদীর শব্দে, আর শেষ হয় বুক ভরা কষ্ট নিয়ে। নদীর ওপারে গিয়ে কেউ ওষুধ কেনে, কেউ বা কেনে চাল ডাল, কেউ বা যায় স্কুলে। সন্ধ্যায় আবার সেই একই পথ ধরে ফেরে তারা বাড়িতে। চরবাসীর এই জীবনযাত্রা শুধু নদী পার নয়, এক এক জীবন সংগ্রাম, যেখানে প্রতিদিনই তাদের বাঁচার যুদ্ধ। ফুলছড়ি চরের মানুষ নদীর সাথে যুদ্ধ করে কষ্ট নিয়ে বাঁচে, কিন্তু হারে না। মোটামুটি কতগুলো মহিষ আপনার? 50টা আছে। 50টা কি আপনার একারই? খাওয়া দাওয়া কি কোথায় কি কেমন হয়? এতগুলো মহিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা? বর্ষা মাসে বাড়ি যায়। বাড়ি যায়? আচ্ছা, গেলেন তো তখন ওই কাইছে। এদিকে আপনার একারই নাকি আরো কেউ ভাইটাই ভাগে আছে? না না একারই। তো এগুলো মোষ রাখার মতো আলাদা গোল আছে না নাকি? পাতারের মধ্যে থাকে এই অবস্থা। এই অবস্থায় ঠ্যাঙের সাথে দড়ি দিয়ে পাতার মধ্যে থাকবে, হারে যাওয়ার কোনো সম্ভাবনা? না না। বুড়া মোষ কয়টা আছে? একটা মোষ আছে বয়স্ক মোষ, ওই মানুষের সিঙ্গিয়া খারাপ। এরকম কোনো ঘটনা ঘটেনি আগে পিছে কখনো হারাইছে বা এরকম চোট করে আসে না? হারায় তো, হারায়। এই যে প্রায় মাসখানে হলে একটা হারাইছে। একটা মহিষের দাম কত হতে পারে বয়স্ক যেগুলো? বয়স্ক গুলা 2 লাখ 2.5 লাখ মতো। 2 লাখ 2.5 লাখ। আর হলো ছোট বাছুর? 70। ওই লাখের উপরে আছে, 1,10,000 5। আর দুর্গমের চরের মানুষ বিভিন্ন ভাবে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কেউ ধান চাষ করে, কেউ আলু ভুট্টা গম চাষ করে, কেউ ছাগল চাষ করে, গরু চাষ করে, কেউ বা মহিষ চাষ করে তাদের জীবন যাপন করে। এখানে যতগুলো মহিষ দেখছেন, এখানে প্রায় 40 থেকে 42টা মহিষ রয়েছে। উনি একাই পালন করে এবং এই মহিষগুলোর কোনো ঘর নাই। এই আমার পাশে যে চরটি দেখতে পাচ্ছেন, এই চরে তারা প্রত্যেকটা মহিষের পা এক এক করে বাঁধে রাখেন, এক এক করে বাঁধে রাখে খোলা ময়দানে, কিন্তু একটা মহিষও কখনো চুরি হয় না। অথচ দেখা গেল যে আমাদের অন্য শহর এলাকায় যদি কোনো কিছু এরকম একটা মহিষ বেঁধে রাখলো, সেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে যদি তাদের দুর্ভিক্ষ রয়েছে, তাদের দুর্যোগ রয়েছে, অভাব রয়েছে, কিন্তু তাদের মধ্যে এই চুরি হওয়ার সম্ভাবনা একটা কিন্তু কম রয়েছে। সেটার মূল কারণ হলো তাদের সততা, নিষ্ঠা। এই জন্য হয়তোবা এখান থেকে মহিষগুলো চুরি হয় না, তাই না? সারাদিন সময় যায় না আপনি এত মহিষের সাথে? সারাদিনই তো সময় থাকে। এই সকালে মনে করে যে তুষি উড়িয়ে মোষ পানাসি গোবর ঢালে দিয়ে সারি দিছি, এই অবস্থা। মোষের দুধ কি করেন? মোষের দুধের দাম কিরকম? পাইকারি 60 টাকা কেজি নেয়। 60 টাকা কেজি নেয়। কয় কেজি দুধ হয় মোটামুটি? 20-22 কেজি করে। 20-22 কেজি দুধ। সবগুলো বাচ্চা ছাড়া হচ্ছে তো। মহিষের দুধ আসলে পাওয়াই যায় না অনেক সময়। এখন প্রায় মহিষ এইদিকেই খুব একটা বেশি, অন্য দিকে মহিষ লক্ষ্য করা যায় না। আমরা এখন ফুলছড়ি যে চর রয়েছে, সেই চরের এই পাশে এসে নামলাম। একটা ভাইকে পেলাম, উনি এই পাশে যে ঘোড়ার গাড়ি উনি চালায়, এই পাশে যে মালামাল গুলো পরিবহন হয়, তো আপনি তো নিয়ে যান। এটা কি শুধু হাটের দিনেই? না না, এগুলা রেগুলার সব সময়। আচ্ছা, তো এখান থেকে আপনাদের এখানে ঘোড়ায় খরচ টরচ তো দিনে কেমন? কামাই হয় 1500-2000 টাকা পর্যন্ত দিন। 2000 কামাই হয়, তাই না? ওনার ঘোড়ার গাড়িতে চড়েই আমরা যাব। ওনার বাড়ির আশেপাশে যেগুলো আরো বাড়ি রয়েছে, সেগুলো বাড়ি ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো।
সাইফুল ভাইয়ের ঘোড়ার গাড়িতে চড়ে আমরা এখন চরের ভিতরে যাচ্ছি। তাদের ঘর বাড়ি দেখবো, তাদের জীবনযাপন দেখবো, তাদের সঙ্গে কথাবার্তা বলবো, তারা কিভাবে থাকে, তাদের কষ্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার মোটামুটি দিনে ইনকাম হয় কিরকম? 1500-2000 টাকা হয়। 1500-2000। আপনার পরিবারে কয়জন লোকজন? আপনারা 4 জন। চলে মোটামুটি এটা দিয়ে? ছেলেবেলে কি পড়াশোনা করে? মেয়ে কয়টা, ছেলে কয়টা? ছেলে 2টা। হ্যাঁ, 3-4 3-4 বছর বছর। বয়স হচ্ছে। তো এদিকে তো কারেন্ট নাই, তাহলে আপনাদের মোবাইলে চার্জ দিন কিভাবে? সোলার দিয়ে না? কারেন্ট নাই এই সাইডে, কারেন্ট নাই, সোলার দিয়ে। আপনাদের ঘোড়া তো এই মাসে তাহলে অনেকগুলা? 7-8টা ঘোড়া আছে। ঘোড়া সারাদিন চলে, মানে একবারে কোনো বিশ্রাম নাই নাকি? আছে, একবারে একটা না চলে মনে হয় 3-4-5 ঘন্টা এরকম চলে সারাদিন ভাই। সকালবেলা নিয়ে চরের জীবন আসলে কষ্টের, তাই না? কারেন্ট থাকলে একটু সুবিধা হতো মনে হয়। আর কি বন্যা আসলে কি এদিকে পুরাটাই পানি হয়ে যায়? তখন কিভাবে কি হয়? আপনাদের ঘর কি উঁচা না, মানে পানি মাটি কাটা আছে? গাইবান্ধার ফুলছড়ি শহরটা ছোট হলেও মানুষের জীবন এখানে ছন্দে বাঁধা। আধুনিকতার ছোঁয়া তেমন একটা এখানে না থাকলেও এখানকার মানুষের মুখে ক্লান্তি নেই, শহরের ব্যস্ততা নেই, নেই উঁচু দালান কোঠা। তবে একটাই জিনিস চোখে পড়ে সবার আগে, সেটা হলো ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতেই করেই তারা বাজারে যায় বাড়ি থেকে, এবং বাজার থেকে আবার বাড়িতে আসে। শুধু মালামাল পরিবহনই নয়, বিয়ে বা কোনো অনুষ্ঠানেও ঘোড়ার গাড়ি ফুলছড়ি চরের মানুষের প্রথম পছন্দ। শহরের একমাত্র স্কুলে যেতে আসতে শিক্ষার্থীরাও প্রতিদিন সকালে ঘোড়ার গাড়িতে চড়ে স্কুলে যায়, আর বিকেলবেলা যখন হাট বার থাকে তখন এই ঘোড়ার গাড়িগুলো যেন এক একটা উৎসবের রঙে মেতে ওঠে। সোলার গুলো কত করে কেনেন আপনারা? 15,000-20,000। 15,000? গরু গাড়ি আপনার? 4টে। গরু এই জায়গায় বাঁধেন? হ্যাঁ, নতুন করে গরমের সময় সমস্যা নাই, বাতাস বহু করে বাতাস চলে আসে। বাতাস থাকে। আপনার এটা কি বেটা? কয় বছর বয়স হচ্ছে? 16 মাস। মেইন সমস্যাটা কি মনে করেন এই জায়গায়? সমস্যা হলে আমাদের একটু যাতায়াত সমস্যা, আর এই পানি বন্যা হলে সমস্যা। বন্যা হলে কি এত দূর পর্যন্ত ওঠে না, তাই না? এইবার এই জায়গা পর্যন্ত উঠলে তাহলে আপনারা গরু টরু করছেন? ওই যার যায় উঁচা জায়গায়, বা ওই বান্ধের উপরে কেউ গেছিল এই বছর। হ্যাঁ, আবার যার যার উঁচা জায়গা কোনো জায়গাতে আছে না। আচ্ছা আচ্ছা। সবারই তো মনে করেন, এলে তো মনে করেন সবাই ভিড়ের মধ্যে বাড়ি করা আছে, ওই জায়গা থাকে হলে আবার সুরত করার জন্য। তার মানে আবার যদি এই জায়গায় ভেঙে যায় আপনারা আবার সামনের দিকে যাবেন? আমার তো নন এই শহরে আমার বাপের পরে 12-13 বিঘা জমি আছে। আচ্ছা, আমি এই শহর ভাঙলে আরেক জায়গা উঠে ওই জায়গায় যাই, মানে এইভাবে চলতে থাকে। মানে নির্দিষ্ট তাহলে কেউ কোনো বাধা দেয় না যে এটি ভেঙে গেছে তোমরা এটি আনবে, এগুলো তো পায় না? আমার জায়গা আছে তো ওই জায়গা। হ্যাঁ, তাহলে তো আমি তো যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আমার জায়গা তো আর এই ধরেন এই জায়গাটা আমার। হ্যাঁ, এই শহরের মধ্যে এই জায়গাটা আমি পাইছি। হ্যাঁ, গ্রামে থেকে ওই বাংলা ঘরের ওই জায়গাতে একটা জায়গা আছে। আচ্ছা, ওই জায়গাতে একটা পাবো। আমার ওই সাইডে জায়গা আছে, সব টুকটাক করে সব জায়গাতে জায়গা আছে বাড়ি করার জন্য। সমস্যা আসলে চরের মানুষের জীবনগুলো, ঘর বাড়িগুলো স্থায়ী নয় বলা চলে। কারণ এই জায়গাটি দেখছেন, এখানে যদি বন্যার কারণে আবার ভেঙে যায়, তারপরে আবার এখান থেকে যে আরেক জায়গায় বসতি তুলবে, এইভাবেই তাদের জীবন চলে। এটা হলো মিষ্টি লাউ। আগে আপনাদের এটা কি ফিক্সড জায়গা, না পরে আবার ভেঙে গেলে আরেক জায়গায় চলে যান? এটা কন্ট্রাক্ট নিছি। কন্ট্রাক্ট ভাবে? মানে কন্ট্রাক্ট সিস্টেমটা কি রকম? বছরে বছরে টাকা দাও নাকি?
আবার যদি এটা ভেঙে যায় তখন আর এক জায়গায় যাবেন, ওই জায়গার টাকা দেওয়া লাগবে। হ্যাঁ বসেন। দেখেন ওনাদের আসলে দেখা গেল যে নদী ভেঙে যদি যায় এখানে, আবার এখান থেকে আবার অন্য জায়গায় তারা যেতে পারবে। এটা হলো ওনাদের গোয়ালঘর। হ্যাঁ, এটা হলো গোয়ালঘর। আজ থেকে 20 বছর পর মনে হয় এরকম গোয়ালঘর আর দেখা যাবে না। এটা গোয়ালঘর আপনাদের না? প্রত্যেকটি গাছে দেখেন কতগুলো আম ধরে আছে। এই পাশে গরু রাখার জায়গা, তাদের গরু। ফুলছড়ি এই গজারিয়া চরে আসলে বাংলাদেশের আবহমান গ্রামীণ প্রকৃতি লক্ষ্য করা যায়, যেখানে কষ্ট আছে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবন চলার সেই সৈনিকগুলোকে দেখা যায়, যেখানে অভাব অনটনের মধ্যে হাল না ছাড়া মানুষগুলো সচিত্র ফুটে ওঠে ফুলছড়ি এই চরের মানুষগুলোকে দেখলে। তবে দুঃখের কথাও রয়েছে এই ফুলছড়ি চরে। ভালো একটা রাস্তা নেই, অ্যাম্বুলেন্স আসতে পারলে মানুষ সময় মতো হাসপাতালে যেতে পারত, কিন্তু তারপরও ফুলছড়ির মানুষ ঘোড়ার গাড়িকে ছাড়তে চায় না, কারণ এতে মিশে আছে তাদের জীবন, তাদের স্মৃতি এবং এক ধরনের শান্তি, যা শহরের যান্ত্রিক গাড়িতে নেই। শহর যতই বদলাক, ফুলছড়িতে এখনো চাকা ঘোরে ঘোড়ার গাড়ির নিচে, আর সেই শব্দে ফুলছড়ির মানুষ জেগে ওঠে, বাঁচে আগামীর স্বপ্ন বনে।